হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ দোয়ায় আমিও খুব ভালো আছি। তো গাইস, এই যে ছাদে আসলাম। 2-3 দিন যাবত ছাদে আসতে পারি না, কারণ অনেক দিন যাবতই তো বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ছাদে আর আসা পসিবল হয় না। তো এই যে কাপড় ধুয়ে নিয়ে আসছি। এখানে ক্লিপ রেখেছিলাম, সব পড়ে গেছে নিচে। এই যে পোশাক যে কেটে নিয়ে গেছিলাম, তারপর আর আসি নাই। এই যে আমাদের মিষ্টি কুমড়া গাছের অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। বৃষ্টি হওয়ার কারণে ভালো আছে। বৃষ্টি যদি না হইতো তাহলে হয়তো আরও নষ্ট হয়ে যেত। এই যে আমি পোশাক কেটে নেওয়ার পর আমার পোশাক গাছের অবস্থা হয়েছে এরকম। মাশাআল্লাহ, এই যে দেখেন কয়দিনে বড় হয়ে গেছে। এই যে একটা জাম গাছ হয়েছে, এখানেও হয়েছে জাম গাছ। এগুলা পরবর্তীতে ওর আব্বু এখানে ফলের গাছ হলে রাখতে চায় না, কারণ এখানে ওর আব্বু শাকসবজির গাছই করতে চায়। তো সেই জন্য দেখছেন এভরিওয়ান কি সুন্দর করে মাশাআল্লাহ পোশাকের গাছগুলো হইল। আমি কিন্তু কেটে নিয়ে গেছিলাম 4-5 দিন আগে, তো এখন আবার সেগুলো আবার ভরপুর হয়ে গেছে। আর এদিক দিয়ে আমাদের মিষ্টি কুমড়া গাছগুলো হচ্ছে। আর গাছ এই যে কাপড় নিয়ে আসছি, কাপড়গুলো একটু নেড়ে দিই। কাপড় নাড়ার পর আবার ফিরে আসবো। ইদানিংকাল গোলাপ ফুলের গাছটা একটু মরে যাচ্ছে, কেন মরে যাচ্ছে বুঝতে পারতেছি না। পাতাগুলো মনে হয় পরে আবার নতুন করে আসবে। তো গাছ কাপড়গুলো নেড়ে আবার আসবো। কাপড় মোটামুটি কালকে কতগুলো ধুইলাম, আজকেও ধুইলাম। কালকেগুলো তো ছাদে একবার দিয়ে গেছিলাম, দেখি আবার বৃষ্টি নেমে গেছে, তারপরে ঘরে নিয়ে গেছি তাড়াতাড়ি করে। এখন যেহেতু আজকে অনেক রোদ, ইনশাল্লাহ এই রোদ্রে হয়তো শুকিয়ে যাবে, ঘরে নেওয়া লাগবে না। আশা করি শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনারা সবাই দেখবেন, এই ভিডিওটি স্কিপ না করে। কারণ হচ্ছে ভিডিওটি স্কিপ করে দেখলে আসলে মনটা খারাপ হয়ে যায় যে বন্ধুদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি, অথচ বন্ধুরা ভিডিওগুলো স্কিপ করে দেখে। তো সেই জন্যই বলছি ভিডিও স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো গাইস, এই যে আমাদের গন্ধরাজের গাছটা মাশাআল্লাহ খুব সুন্দর করে ভরে উঠেছে। পাতাগুলো ঝকঝক ঝকঝক করছে একদম। সবগুলো মনে হচ্ছে একদম নতুন পাতা। বৃষ্টি হওয়ার কারণে পাতাগুলো একদম গ্লেজ দিচ্ছে, প্রত্যেকটা পাতা দারুণ লাগছে আসলে। গাছগাছালি সুন্দর হলে আমার মনটা ভালো লাগে, খুবই ভালো লাগে আসলে, অনেক সুন্দর লাগে। তো গাছ এই যে আমাদের মোটামুটি সবগুলা গাছই ভরপুর হয়েছে। এখন আমি যেহেতু কাপড় নিয়ে আসছি, কাপড়গুলাকে নাড়বো। তো কাপড়গুলো নাড়ার পর আবার ফিরে আসবো। তো দেখতে থাকেন আমার আজকের ছোটোখাটো ব্লগ। কাপড়গুলো নাড়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চলে যাব নিচে, যেহেতু আমাকে দুপুরে রান্না করতে হবে। তো আমি অলরেডি কিছু সবজি কেটে রেখে এসেছি, আর একটা রান্না বসিয়েও এসেছিলাম। এই ফাঁকে একটু ছাদে কাপড়গুলো নেড়ে আসি। তো গাইস, এই যে নিচে গিয়ে আমার রান্না কমপ্লিট করতে হবে। তো দেখেন আজকে আমি কি রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। তো টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি হচ্ছে একটা মাছ ভুনা করব। আর সেই মাছটা হচ্ছে আমাদের দেশীয় মাছ, শিং মাছ। আর এটা হচ্ছে ডাটা। অনেক বছর পর আমার আসলে ডাটা দেখে খেতে মনে চেয়েছে, তো সেই জন্য দেশীয় মাছ দিয়ে ডাটা রান্না করলাম। তো ডাটাগুলা কুচি ছিল, দেখতেও খুব ভালো ছিল। তো আমার ছেলের স্কুলের পাশে একটা বাজার আছে, তো সেই বাজার থেকে আমি এই ডাটাগুলা কিনে নিয়ে আসছি। আর আমাদের এলাকার বাজার মানে সবজি অনেক দাম, তো আমাদের এলাকার বাজার থেকে ওখানে 4-5 টাকা বা 10 টাকা এরকম কম পাওয়া যায়। তো আমি মোটামুটি চেষ্টা করি ওই বাজার থেকে আনার। আর একই জিনিস এখানে দাম আর ওখানে একটু কম, তো সেই চিন্তা করে আমি ওখান থেকেই নিয়ে আসি। আর সবজি দেখতেও খুব টাটকা ছিল। তো অনেক বছর পরে আসলে দেখে আর লোভ সামলে রাখতে পারলাম না, তো সেই জন্য তাড়াতাড়ি করে নিয়ে আসছিলাম। আর আনার পর মানে যেদিন এনেছি সেদিন আর রান্না করতে পারিনি, এর পরের দিন আমি রান্না করেছি। মানে গতকালকে আমি নিয়ে আসছি আর আজকে রান্না করছি। গতকালকে রাত্রেবেলা এগুলাকে কেটে কুটে রেডি করে রেখেছিলাম, তো আজকে সকাল হওয়ার পরপরই রান্না বসিয়ে দিয়েছিলাম। ফাঁক দিয়ে আবার কাপড়গুলো ধুয়ে নিলাম। তো শিং মাছ দিয়ে আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনা করব। তার সাথে আমি আরেকটা রেসিপি করব, সেটা হচ্ছে ডিম। তো ডিম আমি অলরেডি সেদ্ধ করে রেখেছি, শুধু ডিমগুলাকে
মানে খোসা থেকে খুলে তারপর ভুনা করব। তো যেদিন রান্না করি আসলে অনেক কিছুই রান্না করি, আর যেদিন সময় থাকে না সেদিন শর্টকাটেই রান্না করি। তো এক দুই পদের তরকারি হলেই আমার ছেলেদের হয়ে যায়, কারণ হচ্ছে যে যেহেতু আমার ছেলেরা স্কুলে যায়, তো ওদের ডে শিফট, ওদেরকে আমার 12টার মধ্যে দুপুরের খাবার খাওয়াই দিতে হয়, মানে খাবারটা কমপ্লিট করতে হয়। তো সেই হিসাব করে আমাকে রান্নাটা করতে হয়। তো যখন যেটা থাকে সেটা দিয়ে ওদেরকে খাবার দিয়ে দিই। এখন যেহেতু আমি রান্না করছি, অলরেডি আমার দুই রান্না হয় নাই। এই একটা হচ্ছে শিং মাছ ভুনা এবং টমেটো ভুনা, সেটা আমার হয় নাই এখনও। ডাঁটার তরকারিটা হয়ে গেছে, একটু পরে আমি ডাঁটার তরকারিটাকে নামিয়ে নেব। তো এই ডাঁটার তরকারিটা দিয়েই আমি আমার ছেলেদের খাবার দিয়ে দিব, কারণ ওই দুইটা রেসিপির আশা করলে আমার ছেলেদের দেরি হয়ে যাবে। তো ওরা এগুলা রাত্রে খেতে পারবে, তো সমস্যা নাই। আমি অলরেডি আমার ছেলেদের জন্য তাড়াতাড়ি করে আমি এই রান্নাটা কমপ্লিট করলাম, যে একটা তরকারি হলেও অন্ততপক্ষে আমার ছেলেরা খেয়ে যেতে পারবে। তো সেই চিন্তা করে তাড়াতাড়ি করে একটা তরকারি রান্না বসিয়েছি। আর ডাঁটার তরকারিটা এত মজা হয়েছে যে আসলে ভাষা প্রকাশ করা যায় না। যখন আমার কোনো কিছু খেতে মনে চায় দেখে, তখন আমি বাটিতে নিয়ে অল্প একটু করে খাই, দেওয়ার ট্রাই করি। তো আমার কাছে দারুণ লেগেছে। অনেক বছর পরে খেলাম। মেবি আমি বাদ দিয়েও মজা করে খেতে পারবো, কারণ যেহেতু আমার সুধা খেতেই ভালো লেগেছে, সেক্ষেত্রে বাদ দিয়ে তো আরও মজা লাগবে। তো গাইস, এই যে আমার পাশের চুলাটায় গ্যাস কম থাকে আর এটাতে একটু ভালো থাকে, তো সেই জন্য আমি আসলে উলট পালট করে রান্না করি। যখন আমার একটা রান্না মানে তরকারি কমপ্লিট করতে হয়, তখন আমার সেই আগুন যেটাতে ভালো জ্বলে সেটার মধ্যে বসাতে হয়। তো আমি শিং মাছটা ভুনা করার জন্য সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছিলাম, আর তারপরে করব আস্তে আস্তে করে হচ্ছে ডিম ভুনাটা। তো আমি কি কি মশলা দিচ্ছি আমার পাশে থেকে দেখবেন। আমি ভুনার ক্ষেত্রে জিরার পাউডারটা অবশ্যই ব্যবহার করি, কারণ আমার জিরার পাউডার না দিলে আসলে রান্নার মজাটাই থাকে না। তো সেই ক্ষেত্রে আমি জিরার পাউডারটা ব্যবহার করি, আর অনেক মজা হয় তখন, খেতেও খুব দারুণ লাগে, আর দারুণ একটা ফ্লেভার আসে জিরার পাউডারের। তো আপনারা ট্রাই করে দেখবেন ভুনা করার ক্ষেত্রে, ভালো লাগবে। তবে তরকারি করার ক্ষেত্রে না, শুধু ভুনা করার ক্ষেত্রে ব্যবহার করবেন, তাহলে মজা পাবেন খেতে। তো সব তরকারির ক্ষেত্রে জিরা পাউডার দিলে আবার স্বাদ লাগে না। তো এটা আসলে রান্না বুঝে ব্যবহার করতে হয়, যে কোনটাতে কি দিতে হয় সেই ক্ষেত্রে বুঝে শুনেই ব্যবহার করতে হয়। তো যেহেতু আমি একসাথেই সব কিছু দিয়ে দিয়েছিলাম আর পানিও ব্যবহার করে ফেলেছিলাম, তো আমি চেষ্টা করি মশলাটা একটু কষানোর। আর যেহেতু আমার মাছ ভাজা হয়ে গিয়েছিল, আর আমি আমার ছেলেদের অলরেডি খাবার দিয়ে দিয়েছি, বিশেষ করে আমার বড় ছেলেকে, কারণ ও তো নিজের হাতেই খায়। তো ওকে আগে খাবারটা দিয়ে দিই, আর কারণ খাবার খাওয়ার ক্ষেত্রে ও খুবই স্লো, ও খুব স্লোভাবে খাবার খায়, তো ও তাড়াতাড়ি খাবার খেতে পারে না। তো এর জন্য ওকে আমি আগেই খাবারটা দিয়ে দিলাম। তো আমার ছোট ছেলেকে আমার খাওয়াই দিতে হবে, তো সেই জন্য আমি আসলে যে দুইটা রেসিপি বাকি আছে সেই দুইটা রেসিপিকে চেষ্টা করছি যে স্কুলে ওদেরকে নিয়ে যাওয়ার আগে কমপ্লিট করে যাওয়ার। এদিক দিয়ে আমার বড় ছেলে খেয়ে চলে যাবে, আর ছোট ছেলেকে আমার স্কুলে নিয়ে যেতে হবে। তো ওকে নিয়ে যাওয়ার আগে বা খাওয়ায় দেওয়ার আগে আমি চেষ্টা করছিলাম যে কোনো রকমভাবে আমার রেসিপিটা যেন কমপ্লিট হয়ে যায়। তো আমি পরবর্তীতে যদি একটু বয়েল করার কমও থাকে, তো পরবর্তীতে আমি আবার বয়েল করে নিতে পারবো, যেহেতু এখন আর ওরা খাবে না, ওরা সেটা রাতে খাবে। তো সেই জন্য আমি মোটামুটি একটু ঝোল রেখে দেব। তো রাতে খাওয়ার আগে ভালো করে আর একটু জাল দিয়ে নেব। তো এখন আমি ডিম বোনাটা করব। মোটামুটি আমার এই যে শিং মাছ বোনা কমপ্লিট হয়ে গেছে। তো আর একটু বয়েল করলে একটু শুকিয়ে যাবে, তো সেই জন্য আমি এখন আর শুকাবো না, তো রেখে দেব। তো ইনশাল্লাহ রাতে যখন খাবো তখন আর একটু বয়েল করে তারপরে খাবো। তো গাইস, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই ফাঁকে আমার ডিমটাও ভাজা হয়ে গেছে। আর তো আমি চেষ্টা করি আসলে যে কড়াইতে রান্না করার সেই কড়াইতেই ভুনা করার। তো সময়তে সব কিছু হয়ে ওঠে না, তো সেই জন্য যখন আমার হাতে একদমই সময় থাকে না তখন আমি এই টিপসটা ফলো করি। তো আপনারা ইচ্ছা করলে এই টিপসটা ফলো করতে পারেন, কারণ এই টিপসটা অনেক সময় কাজে লাগে। আর সেই ক্ষেত্রে যে রান্না খারাপ হয় তা না, রান্না হচ্ছে একটা প্রতিভা,
তো রান্নাটা আসলে যেভাবেই করেন না কেন সেটার স্বাদ সব কিছু যদি ঠিক থাকে, মশলা পরিমাণ বা সব কিছুর পরিমাণ যদি ঠিক থাকে তাহলে তরকারি অবশ্যই স্বাদের হয়। তো সেই চিন্তা করেই রান্না করতে হয়, যে কোনো পাত্রেই রান্না করি না কেন। তো মাথায় থাকে যে যেটাই রান্না করি সেটাই যেন স্বাদ হয় বা মজা লাগে। তো সেই হিসাব করেই রান্না করি। তো গাইস এই যে আমার মোটামুটি ডিম বোনাটাও আমি কমপ্লিট করে ফেলছি এই ফাঁকে, আমার আর টেনশন রইল না। তো দুইটা রেসিপি কমপ্লিট করার পর আমার ছোট ছেলেকে খাওয়াতে যাব। তো খাওয়ানোর পর ওকে স্কুলে দিয়ে আসবো। তো স্কুলে দিয়ে আসতে আসতে আমার বাসায় আসতে আসতে প্রায় 2টা বেজে যায়, কারণ ওর স্কুল হচ্ছে 1:20-এ। 1টা বাজার 10 মিনিট আগে আমাকে ঘর থেকে বের হতে হয়। তো আসতে হয়, আস্তে আস্তে আমার 2টা বেজে যায়। তো ওই হিসাব করে আসলে আমার রান্না বাড়া কমপ্লিট করতে হয়, যেহেতু আসতে আমার দেরি হয়ে যায়। তো ঘরে এসে আবার রান্না করা পসিবল হয় না। তো আমি চেষ্টা করি আর কি যতটুকু পারি কমপ্লিট করে দেওয়ার। তো আমি সেভাবেই কমপ্লিট করি। তো গাইস এই যে আমি বলেছিলাম যে যে কোনো ভুনা করার ক্ষেত্রে আমি জিরা পাউডারটা ব্যবহার করি, কারণ এটার যে একটা ফ্লেভার থাকে রান্নাটার স্বাদ দ্বিগুণ করে দেয়, দারুণ লাগে খেতে, সেরকম লাগে। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, তো অবশ্যই মজা পাবেন খেতে। আমি বারবার এই কারণেই বলি, কারণ আসলে আমরা যখন খাই অনেক মজা পাই। তো আপনারাও খেয়ে দেখবেন, মজা পাবেন। তো গাইস মোটামুটি আমার 2টা রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে এগুলাকে রেখে একটা পাত্রে ঢেলে নেব। কারণ হচ্ছে যে যেহেতু আমি এই পাত্রগুলোকে ধুয়ে নেব, এখন ধুয়ে নিতে পারবো না, এখন শুধু আমি 2টাকে খালি করে রাখবো, এই ফ্রাই প্যানটাকে আর কড়াইটাকে। আর এসে আমি ফ্রাই প্যান এবং কড়াই এগুলোকে ধুয়ে নেব। তো আমি তারাস থেকে যে পাত্র এনেছিলাম ঢাকনাওয়ালা বাটি 5টা, তো সেগুলোর মধ্যেই আজকে রাখবো। ওইটা আনার পর আর ব্যবহার করা হয় নাই, আজকেই প্রথম ব্যবহার করব। কারণ এটার মধ্যে রেখে আমি গরমও করতে পারবো, যখন আমার গরম করার ইচ্ছা লাগবে তখন আমি এই চুলার মধ্যে বসিয়ে ডাইরেক্ট গরম করতে পারবো। তো সেই চিন্তা করি আসলে বাটিগুলো আমার কেনা, শুধু ঢাকনাটাকে আলাদা করে রাখতে হবে গরম করার ক্ষেত্রে, যেহেতু ঢাকনাটা প্লাস্টিকের আর পাত্রটা হচ্ছে স্টিলের। তো চুলাতে বসিয়ে গরম করা যাবে। তো গাইস এই যে আমি আমার ছেলেদের খাবার দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমার ডাটা তরকারি এতটুকু রয়েছে। তো আমার ছোট ছেলের ভাতের প্লেট আমি বেড়ে নিয়েছি। আর এই যে 2টা বাটির মধ্যে আমি আগে ঢেলে নেব মাছ ভুনাগুলা এবং ডিম ভুনাটা। তো ঢালার পর আমি সাইড করে রেখে দেব। তো এসে আমি এই পাত্রগুলোকে ধুয়ে নেব। তো গাইস এই যে আমার 2 পাত্রে মানে 2 বাটিতে আমার ঢালা শেষ। এখন আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আজকের লাঞ্চ মেনুটা আমার কেমন হয়েছে বা আপনাদের কেমন লেগেছে বা আপনাদের কারো উপকারে এসেছে। কারণ যারা নতুন তাদের হয়তো বা উপকারে আসবে, কারণ তারা যেহেতু স্কুল কলেজে অনেকে পড়ে, হোস্টেলে থাকে, ক্যান্টিনের খাবার খেতে পারে না, তাদের ক্ষেত্রে অনেকটা উপকারে আসবে। কারণ যারা ক্যান্টিনে খেতে পারে না তারা নিজেরা চেষ্টা করে আর কি রান্না করে খাওয়ার। তো যারা পারেন না তারা এই রেসিপিগুলো ফলো করলেই আপনারা ইচ্ছা করলে রান্না করে খেতে পারবেন। তো আমার আসলে শিং মাছের ভুনাটা এবং ডিমের ভুনাটা এবং ডাঁটা তরকারিটা আজকে সেরকম হয়েছে, আমার দেখতেও খুব ভালো লেগেছে। আর আপনাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। হাই গাইস, এই যে রাত হয়ে গেছে, দুপুরের আগে কাপড়গুলো দিয়ে গেছিলাম। এগুলো হচ্ছে আমার বড় ছেলের কাপড়, আর এই যে এগুলো হচ্ছিল আমার কাপড়। তো দুপুরে দিয়ে গিয়েছি, দুপুরে দেওয়ার পর আমার আর এগুলো নেওয়া হয় নাই। এখন রাত হয়ে গেছে, রাত আসছি যখন এই গাছগুলোকে একটু পানি দিয়ে যাই, যেহেতু আজকে আর বৃষ্টি হয় নাই। তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা তাও জানি না, কারণ আজকে একবারও বৃষ্টি হয় নাই। তো এখন যেহেতু আসছি তো একটু গাছে পানি দিয়ে যাই, যাওয়ার সময় এগুলাকে খুলে নিয়ে যাবো। গাছে একদিন পানি না দিলে গাছ নষ্ট হয়ে যায়, বৃষ্টি হওয়ার কারণে এতদিন পানি দেওয়া লাগে না, দিতে হয় নাই। কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হয় নাই তো আসছি যখন দিয়ে যাই। অবশ্য কাপড় না থাকলে আর আমার আসা হতো না, কাপড় আছে বলেই আসতে হলো। কারণ যদি হঠাৎ করে আবার বৃষ্টি নেমে যায় তখন আবার এই কাপড়গুলো আমার ভিজে যাবে। এখানে আমার ছোট ছেলের স্কুল ড্রেসের ইউনিফর্ম আছে, এই যে
ওর ইউনিফর্ম। তো ইউনিফর্ম আজকে ভিজে গেলে কালকে আর ওকে পরানো যাবে না, তো সেই জন্য নিয়ে যাওয়াটাই ভালো, কারণ বৃষ্টির কোনো ইয়ে নাই, স্টেশন নেই। এতে তো গাইস, আজকে ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। আর যদি আমার ভিডিওতে আজকে আপনারা নতুন হয়ে থাকেন, যারা নতুন ভিউয়ার্স আছেন, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা পুরাতন আছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর পুরাতনদের মধ্যেও যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলছি অবশ্যই ভিডিও দেখার পর একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে, তাহলে আসলে কাজ করে ইমপ্রেশনটা বাড়বে আমার। আর সময়তে কাজের ইমপ্রেশন আমার কমে যায়, যার দরুন আমি আসলে সব সময় ভিডিও দিই না, আর কাজের ইমপ্রেশনটা আমার থাকে না। আর যদি আপনারা উৎসাহ দিতেন তাহলে অবশ্যই আমি চেষ্টা করতাম সব সময় ভিডিও দেওয়ার। এক এক করে আমি ক্লিপগুলো আগে খুলে ফেলি, কারণ একটা একটা করে ক্লিপ খুলবো আর একটা একটা করে কাপড় নেব, এটা আসলে ঝামেলা লাগে। তো আমার জন্য এটাই সুবিধা হয় যে আমি সম্পূর্ণ ক্লিপগুলো আগে খুলে নিই, তারপরে হচ্ছে কাপড়গুলো একসাথে নিয়ে যাই। এটা আমার জন্য সহজলভ্য হয়। তো কার কার এরকম সুবিধা হয় জানাবেন। অনেকে একটা করে ক্লিপ খোলে আর একটা করে কাপড় নেয়, আমার কাছে আসলে এটা বোরিং লাগে। আমার কথা হচ্ছে যে নিব যেহেতু একসাথে খুলে তারপরে একভাবে টেনে টেনে নিয়ে যাব, তো সেটাই। আর আমার ওই যে ছেলের স্কুলের ইউনিফর্মের মধ্যে আমি বাটন লাগাই রাখি, যার ধরুন এখানে আর ক্লিপ না দিলেও চলে। এই যে, কারণ স্কুল ড্রেসের ক্ষেত্রে রিস্ক নেই না, আমি শার্ট দিলে এরকম বাটন লাগিয়ে রাখি, তো আমাকে আর আলাদা করে ক্লিপ ব্যবহার করতে হয় না। তো ক্লিপটা দিয়ে যায় প্রোটেক্টের কারণে, যদি কোনো কারণে বাটন খুলে যায় সেক্ষেত্রে। তো এরকমটা হয় না কখনো, বাটন খুলে না। তো কাপড়গুলো নিয়ে যাই, কারণ রাত্রেবেলা রাখা যাবে না, রিক্স। যদি আবার বৃষ্টি নামে তখন হবে ঝামেলা, কারণ এমনিতেই আমার কাপড় ধুইতে সমস্যা হয়, বহুত কষ্টের বিনিময়ে কাপড় ধুই। কাপড় ধোয়া আমার জন্য কষ্টদায়ক, কারণ ঘরে যেহেতু বুয়া নাই, কাপড় ইচ্ছা করলে আসলে ধুইতে পারি না। এইটা হচ্ছে আমার একটা নতুন ড্রেস, এটাকে আমি একদিন ব্যবহার করেছি, যার দরুন আমি ধুয়ে দিলাম। আমি এখন অবশ্য আগের থেকে একটু অলস হয়ে গেছি, কাপড় ধুয়ে পড়ি, কিন্তু অলস হয়ে গেছি এই কারণে বলতেছি যে আগে প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে ফেলতাম, এখন আর আমি প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে ফেলতে পারি না। আমার নিজের কাপড় জমে, ছেলেদের কাপড় জমে। তো বড় ছেলের কাপড় ইনশাল্লাহ এখন বড় ছেলেই ধুয়ে ফেলে, তারপরে ওকে অনেক টাকা দিয়ে দিতে হয় কাপড় ধোয়ার জন্য, তারপরে গিয়ে ধোয়। আর ছোট ছেলের কাপড় চোপড় আমাকেই ধুইতে হয়, আর ওর আব্বুর কাপড় ওর আব্বুও ধোয়, আমিও ধুই। বড় ছেলের কাপড়ও ওই ধোয়, আমি ধুই, তবে এখন ওই ধোয় বেশি, আমার ধোয়া হয় না বেশি একটা। আমার দুই ছেলের, আমার আর জাহিদের কাপড় চোপড়ই অনেক, বুঝিনি তো মহিলাদের কাপড় চোপড় মানে প্রতিদিনের কাপড় প্রতিদিনই ধুইতে হয়, তো সেই জন্য আর কি। তো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের দিকে খেয়াল রাখেন। সবাই সব সময় নিজের দিকে খেয়াল রাখবেন আগে, অন্য চিন্তা হচ্ছে পরে। নিজে বাঁচলে হচ্ছে অনেক কিছু করা সম্ভব, আর নিজে ভালো না থাকলে আসলে কিছু করাই সম্ভব না। তো সেই জন্য নিজেকে আগে ভালো থাকতে হবে আর নিজে ভালো থাকার চেষ্টা করতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে বিদায় নিয়ে নিই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই বাই। তো গাইস, এই যে তাক খালি করে ফেলেছি, এখন চলে যাব নিচে। এই হচ্ছে আমার নাইটের ভিডিও, ভালো থাকেন।